চাট চাট, আরো বেশি করে চাট। মানুষের চাট আর ভালো লাগে না, তাই তোদের দুজনকে চাটাচ্ছি। তোদের ডিউটি হচ্ছে ডেলি আমাকে চাটা, তার জন্য আমি তোদেরকে এত ভালো করে পুষি। আগের দিনে বাংলা সিনেমায় দেখাতো চুমুচুমি করলে মা হয়ে যেত, এখন যে কুকুরের সাথে এইভাবে চাটাচাটি করছে কি হবে? बात तो सही है, समझ रहे हो? হ্যাঁ হ্যাঁ, পুরা এই মহিলা আর কুত্তার মাঝে কোনো পার্থক্যই রইলো না। তো আই এম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওতে কি হতে যাচ্ছে বুঝেই গেছো। আমার ছোট ছোট ভাই বোন ও গুরুজনরা, ভিডিওটা তোমাদের জন্য না, প্লিজ তোমরা ভিডিওটা দেখবে না। ভিডিওর প্রথমে বলতে, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে পার্সোনাল ভাবে আঘাত করা হয়নি। ভিডিওটা দেখবে, মজা নেবে, গায়ে মাখবে না। তো চলো বেশি বকাবকি না করে ভিডিওটা স্টার্ট করি। चलिए शुरू करते हैं। A beleza de natureza, minha linda morena, você é minha perfeita. দুনিয়াটা কেমন অ্যাডভান্স হয়েছে এদেরকে দেখলে বোঝা যায়। अच्छा, এদের বয়সে আমরা মা বাবা আর বাড়ির লোক ছাড়া কাউকে চিনতাম না। ঠিক বলেছো। আর এখনকার দিনে কেজি 1 পড়া বাচ্চারও গার্লফ্রেন্ড থাকে। কি করবো আমরা? আমি পারি না আর পারি না। Minha maior riqueza, a beleza de natureza. এখনো ভালো করে শরীর থেকে দুধের গন্ধ যায়নি, এই বয়সে তোমরা এগুলো করছো? এগুলো তো আর মা বাবার শিক্ষা না, দুনিয়া অ্যাডভান্স হয়েছে ভাই। ঠিক বলেছো। হসপিটালে থাকুক বা বাথরুমে থাকুক, কিন্তু রিল বানানোটা মেন। স্বপ্নে আসবে, মনে আরো কত কিছু জাগবে, তোমার আর কি, তুমি তো আনন্দে উঠছো। এইদিকে পিছনে দেখো, ঠাকুমা মাথায় হাত দিয়ে ভাবছে যে আমার নাতনিটা কবে ঠিক হবে, বাড়ি নিয়ে যাব। अच्छा, বলছে ঠাকুমা তোমার নাতনির কিছু হয়নি, রিল বানিয়ে ভাইরাল হওয়ার জন্য নাটক মারছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সিধা বাড়ি নিয়ে ভাত রান্না করাও, দেখবে এমনি ঠিক হয়ে যাবে। আমি এতটাই লম্বা, দেখো বন্ধুরা, মোয়েতে উঠে আমাকে আম দেখতে হচ্ছে। এই দেখো আমাদের পুরো গাছের আম। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি তুমি যত লম্বা, তোমার গাছের আমগুলো তত লম্বা লম্বা। আচ্ছা, আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? তাহলে রোজার পরে দেন, মাল খাওয়ার জন্য মনে করেন যে নিয়ে মাল খেতে যাব। আচ্ছা, তার মানে রোজার ইফতারের সময় আজকাল মালও খাওয়া হয়। খাওয়ার জিনিস আবার কিসের হারাম, খেতে পারে। कौन है ये लोग? আরে বদি, মাছ ধরার নাম দিয়ে নোংরামিটা কিন্তু বেশ ভালোই করছো। হ্যাঁ হ্যাঁ বদি, মাছটা ভালো করে ধরো, ভালো করে ধরো, না হয় কিন্তু আবার অন্য গর্তই ঢুকে যাবে। समझ रहे हो? ওরে বাবা, এত বড় মাছ, ভাজি খেতে কিন্তু হেভি হবে। বদি, মাছ ধরাটা তোমার একটা বাহানা, দোকান যদি খোলার হয় বাজারে গিয়ে খুলো না। আরে কাঞ্চনদা, তিনটা বিয়া করে এত খুশি হওয়ার কিছু নেই। তোমার ধন এবং মন আছে, ইচ্ছা করলে 3টা নয় 5টাও করতে পারবে। না না না, আমি আপডেট 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 আর কিচ্ছু নয়। ও আচ্ছা, তা বলছি 4 নম্বর আপডেটটা কবে করবে গো? তা বলছি শুধু ধনের আপডেট করলে হবে, শরীরের আপডেটটাও একটু করো। ছোট থেকেই দেখছি এই পাটকাঠির মতো তোমার এই শরীরটা। শরীর হতে পারে পাটকাঠির মতো, শরীর হতে পারে পাটকাঠির মতো, কিন্তু দাদার ধন অনেক বড়, তাই দাদা নিজেকে আপডেট করে এত ঘন ঘন। হ্যাঁ, নামও লেখো আর ছেড়েও যেও না, কিন্তু এইভাবে মেরো না, যেভাবে ধরেছ কেল্টে যাবে বেচারা। রিয়াকশনটা দেখো।
লজ্জা আছে? খাচ্ছে তো বাড়ির হোটেলে, আর বুঝবে কি করে? কি বড় বালের হোটেল যেখানে বড় মদ পাওয়া যায় না। তো চিন্তা কিসের? তোমার বাবাকে বলো তোমার বাবার হোটেলে যেন মদটা অ্যাভেলেবল করে। बात तो सही है। ধ্যাৎ মদাহি, ধ্যাৎ মদাহি। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। गाइस ये है फेयर एंड लवली, आपने तो कभी देखी नहीं होगी। हाँ, कभी देखा नहीं और जरूरत भी नहीं हुआ, क्योंकि ये सिर्फ काली लोग ही लगाती है। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়। করবে তো, কারণ তোমাদের মাথায় তো ভালো জিনিস সহ্য হয় না। ঠিক বলেছো। আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। হ্যাঁ, কারণ তোমার চিন্তা ভাবনাগুলো এরকম লেত্রা ধরনের। দেখো কেমন লেত্রা ধরনের ইশারা উশারা করছে, মনে হচ্ছে অনেকদিন ধরে খেতে পাচ্ছে না। আচ্ছা বলো তো, কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয়? লুকাচুরি, লুকাচুরি খেলবে নাকি? আসো খেলবো, খেলা হবে। हे प्रभु, हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, इस दुनिया को क्या हो गया? अंदर चड्डी भी नहीं पहना और सुंदरबन का जंगल भी दिखा जा रहा। তো গাইস, এটা আমার বউ। আমি আজকে 3 বছর ধরে বিয়ে করছি, কোনো ছেলের সন্তান হয় না। হবে কি করে? কলমের কালি তো অন্যের খাতায় লিখে লিখে শেষ করে দিয়েছো। এখন এত সুন্দর খাতায় লিখার জন্য আর কালি নেই, কি আর করবে? আমার এই বউটারে আপনার ঘরের কাছে আমি গিরবি রাখবার কাছে বেনছি, মানে 1 বছরের জন্য। তুমি শালা বেঁচে আছো কেন? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর বেশি ভালো লেগে থাকলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। আর যদি আমার চ্যানেল নতুন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।